সাকরাত শুরু হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আপনার পাশে যখন দাঁড়িয়ে যাবে, রূহটা বাহির হওয়ার জন্য চটপট চটপট শুরু করবে গো। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল যখন মানুষের রূহ নিতে আসে, দুইটা সূরত ধারণ করে। নেককারের জন্য একটা সূরত, বদগারের জন্য আরেকটা সূরত। নেককারের সূরত আর বদগারের সূরত। যারা বদগার, বেনামাজি, বেপরদা, সুদখোর আর ঘুষখোর, এদের বরণটা বড় ভয়ানক হয়। আমার কথা যদি বিশ্বাস না করেন, কোন সুদখোর মারা গেলে তার সামনে বসে থাকবেন, দেখবেন চেহারাটা শুধু লুগায়, চেহারা লুগায়, চোখগুলি বড় করে দেয়। এর মূল কারণ হলো কিতাবের মধ্যে লেখছে, নাফরমানের রূহ নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। যেই রূপটা দেখলে পরে মানুষ আর ঠিক রাখতে পারে না, রূহটা তার শরীরের চতুর্দিকে দৌড়াইতে থাকে। মালাকুল মউত আজরাইলের রূহ নেওয়ার সময় বদগারের জন্য এমন একটা ভয়ানক সূরত ধরে রে। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল এত বিশাল আকৃতির একটা রূপ ধারণ করে। আল্লাহর নবী বলেন, যেদিন আমার কাছে আসছিল, নবীর কাছে যেদিন আজরাইল আসছিল, খুব খেয়াল করবেন, নবীর কাছে যেদিন আজরাইল আসছিল, দরজার মধ্যে টুকটুক টুকটুক করে করাঘাত করতেছিল। আল্লাহর নবী তখন অসুস্থ, পয়গম্বর উঠতে পারে না, বসতে পারে না। আল্লাহর নবী বলেন, ফাতেমা, দরজার মধ্যে কে যেন ডাক দেয় গো। ফাতেমা দৌড়াইয়া দরজাটা খুললো, খুইলা দেখে সাত আসমানের উপরে একটা মাথা দেখা যায়, সাত তবক জমিনের মধ্যে পা গুনি দেখা যায়, সারা আসমানে একটা মানুষ দাঁড়ায় আছে। ফাতেমা একটা চিৎকার দিয়া বলে, আব্বা, কার জন্য দরজা খোলার কথা বললেন? এটা কেমন মানুষ গো, জীবনে কোনোদিন দেখি নাই। এত বিশাল সারা আসমানে একটা মানুষ দাঁড়ায় আছে। আল্লাহর নবী বুঝতে পারছে এটা দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়। আল্লাহর নবী বলেন, ফাতেমা, দুনিয়ার কোনো মানুষ নয় গো, এটা যে মালাকুল মউত আজরাইল, এটা মালাকুল মউত আজরাইল। ফাতেমা গো, দুনিয়ার কোন মানুষের কাছে মালাকুল মউত আজরাইল আসতে তার অনুমতি লাগে না, সে কারো কাছে অনুমতি চায় না। কিন্তু তোমার আব্বারে আল্লাহ বড় সম্মান দিছে গো ফাতেমা। তোমার আব্বার যে ইজ্জত, তোমার আব্বার যে সম্মান, তাই আমার কাছে আজরাইল অনুমতি চায় ঘরে প্রবেশ করার জন্য। দে মা, দরজা খুলে দে, আজরাইল যেন ঘরে ঢুকতে পারে। ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, বাবা, 3 দিন ধরে আপনি অসুস্থ, মাথা তুলতে পারেন না, বসতে পারেন না। আব্বা গো, এখন হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আসছে, আর প্রতিটা পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ দিব। এই পৃথিবী ক্ষণস্থায়ীটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, কিন্তু চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় আল্লাহ পাঠাইছে। এটা তো থাকার জায়গা নয়। বলুন, এটা কি কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারে না, পৃথিবীর কেউ থাকতে পারে নাই। ক্ষমতা দিয়াও কেউ থাকতে পারে নাই, শক্তি দিয়াও কেউ থাকতে পারে নাই। আমিও থাকবো না, আমার দাদাও ছিল না, বাবাও নাই, আমিও থাকবো না। এই জমিন কাউকে রাখতে দেয় না। কেউ থাকতে পারছে?